বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি শাহজালাল ইসলামী ব্যাংকের এই ওয়েবসাইটে। এখানে আপনাদের একটা নোটিশ চলে এসেছে, দেখতে পাচ্ছেন 22 সেপ্টেম্বর 2024-এ প্রকাশিত হয়েছে। আর আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এক ক্লিকে এখানে চলে আসতে পারবেন। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। এখানে আপনাদের এইচএসসি স্কলারশিপ সার্কুলার দিয়েছে 2023, তো প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন সময় রয়েছে, এখানে বিস্তারিত রয়েছে এবং আপনারা যেভাবে আবেদন করবেন এবং আবেদন ফর্ম যেভাবে কালেক্ট করবেন সব দেখাচ্ছি। তো এখান থেকে আমি শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাবৃত্তি কর্মসূচি 2023 উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন 2023 সালে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের স্নাতক সমমান অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে। নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র ফর্ম শাহজালাল এই লিঙ্ক রয়েছে, আমি এই যে এই লিঙ্ক ফর্মটা দেখতে পাচ্ছেন, তো এই ফর্মটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখানে কিন্তু সব নিয়মকানুন রয়েছে, আপনারা এগুলি একটু দেখতে পাচ্ছেন। আবেদনের শর্তাবলী কিন্তু রয়েছে, এগুলি একটু পরে নেবেন ভালো করে। আর এই ফর্মটা আপনারা খুব সহজে আমি লিঙ্ক দিয়ে দেবো, এক ক্লিকে আপনারা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন খুব সহজে। এভাবে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল রয়েছে, সেভ আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। তো এখানে আমি একটু বিজ্ঞপ্তিটা শেষ করে নিচ্ছি এবং নিয়মকানুনগুলো দেখাচ্ছি। তো এখানে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা রয়েছে। বিভাগ বিজ্ঞান বিভাগ থেকে আপনাদের জিপিএ 5 লাগবে। সিটি কর্পোরেশনের এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ দেখতে পাচ্ছেন 4.80 লাগবে। অন্যান্য বিভাগে 4.80, আর এখানে রয়েছে 4.50। বিশেষ দ্রষ্টব্য, আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সাথে ফরমের 3 নং পৃষ্ঠায় ক্রমিক নম্বর 20-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। তো এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন, এখানে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে এগুলি দেখে নেবেন। এখানে এসএসসি এইচএসসি পাশের সব কিছু রয়েছে, এগুলি একটু দেখে নেবেন। এরপর রয়েছে যে সকল আবেদনকারী পিতা মাতা অভিভাবকের বাৎসরিক আয় 2 লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদনপত্র গৃহীত হবে না। বুঝতে পারছেন, এখানে যাদের পিতামাতা বা অভিভাবকের আয় বাৎসরিক আয় মানে বছরে 2 লাখ টাকা আয় হয়, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রের ফরমে উল্লেখিত শর্তাবলীর কোনো একটি অসম্পূর্ণ থাকলে, কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এখানে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাক অথবা কুরিয়ার যোগে আগামী 22 অক্টোবর 2024 তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছেন, হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, প্লট নং 4, ব্লক CWNC, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা 1212। তো এ পর্যন্ত আমি আপনাদের দেখালাম। আপনার বাকিটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বাকি কাজগুলো আপনারা করে নেবেন খুব সহজে। এই ফর্মটাও ডাউনলোড করবেন, আর এখানে বিভিন্ন নিয়মকানুন রয়েছে, এগুলি আপনারা একটু দেখে নেবেন। তো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।